এই উপপাদ্যটা আমরা সলভ করব 4 নাম্বার, এটা হচ্ছে 3.1-এর 4 নাম্বার। যদি 3.1-এর 4 নাম্বারটা আমরা করি, আর ফার্স্টটা যেটা করি সবসময় সেটা হচ্ছে চিত্রটা আঁকবো, আর এবার চিত্রটা একটু ভেঙে ভেঙে করবো আমরা। তার আগে চিত্রটা আমরা আঁকি, ওরা কী বলতে চাইছে আমরা দেখি। এটা হচ্ছে একটা ত্রিভুজ, ত্রিভুজ এবিসি। এ হচ্ছে একটা ত্রিভুজ, ত্রিভুজ এবিসি, এ বি সি। আর এখানে বলছে যে এডি হচ্ছে বিসি এর উপর লম্ব, তাহলে এই এডি বিসি এর উপর লম্ব। তাহলে আমি একটা লম্ব আঁকতেছি, এটা হচ্ছে এডি, যেটা বিসি এর উপর লম্ব। আবার বলছে বি এসি এর উপর লম্ব, তাহলে এই এসি এর উপর আরেকটা লম্ব আছে, সেটা হচ্ছে বিই। এটা বি হচ্ছে এসি এর উপর লম্ব। এই দুটা কথা আমাদেরকে বলছে, তো এখান থেকে প্রমাণ করতে বলছে বিসি ইন্টু সিডি, যে বিসি ইন্টু সিডি। আবার বলছে এসি ইন্টু সি, এসি ইন্টু সি, এ কথাটা বলছে। এ কথাটা যেহেতু বলছে, তো আমরা এখানে আসলে যেহেতু বিসি ইন্টু সিডি, তাহলে বিসি ইন্টু সিডি, এখানে লম্ব বিক্ষেপের একটা ব্যাপার আছে, যেমন বিসি এর উপর এসি এর লম্ব বিক্ষেপ কিন্তু সিডি। আবার এখানে বলছে এসি ইন্টু সি, এসি ইন্টু সি বলছে, তাহলে এসি এর উপর লম্ব বিক্ষেপ হচ্ছে কত, সি। এরকম করে আমরা করতে পারি। তাহলে আমরা এটাকে একটু আলাদা আলাদাভাবে ভেঙে করব, আমরা চিত্রটা আঁকবো আলাদা আলাদা করে, তাহলে আমাদের প্রমাণ করতে সুবিধা হবে। তাহলে ফার্স্ট চিত্র আঁকতেছি, এটা একটু বোঝানো সোজা। ফার্স্ট চিত্র দিয়ে চিত্র আঁকবো ফার্স্টে। এ বি সি, আর এখানে যে লম্বটা টানা হয়েছে এটা হচ্ছে ডি। আরেকটা চিত্র হচ্ছে এখানে, এটা হচ্ছে এ বি সি, আর এখানে যে লম্বটা আঁকছি আমরা, লম্বটা হচ্ছে এটা ই। তাহলে আমরা যদি এখন অঙ্কটা করি, ফার্স্টে এই ত্রিভুজের জন্য আমরা 1 নাম্বার দিয়ে লিখবো। এই ত্রিভুজের জন্য যদি অঙ্কটা করতে চাই, এক আমরা লিখবো ত্রিভুজ এবিসি এ, ত্রিভুজ এবিসি এ। ভালো করে দেখো, সূক্ষ্মকোণ নিব আমরা একটা, মানে এখানে একটা কমন সূক্ষ্মকোণ নেওয়ার চেষ্টা করবো আমরা, যে কমন সূক্ষ্মকোণ নিয়ে ইজিলি আমরা অঙ্কটা করতে পারি। যেহেতু এখানে বলছে দেখো বিসি ইন্টু সিডি, যেহেতু বলছে, তাহলে বিসি ইন্টু সিডি, এ সিডি, তাহলে সিডি কার লম্ব বিক্ষেপ, এসি এর লম্ব বিক্ষেপ। তাহলে এই দুইটা বাহুর বিপরীত, যেটা মানে এই বাহুটা আর এই বাহুটা যদি আমরা নিই, তাহলে আমাদেরকে যে জিনিসটাকে সূক্ষ্মকোণ নিতে হবে সেটা হচ্ছে এইটা, এই দুইটার মানে যে দুইটা বাহুর সাথে যে কোণটা আছে সে কোণটাকে নিতে হবে। এটার ক্ষেত্রে আমরা এটাকেই সূক্ষ্মকোণ নেব। উভয়ের ক্ষেত্রে দেখো আমাদের এখানে বলছে এসি ইন্টু সি, দেখো এসি ইন্টু সি, এসি ইন্টু সি, আর এখানে বলছে বিসি ইন্টু সিডি। তাহলে এইটার আর এইটার দুইটার কমন যে কোণটা, সে কোণটা আমরা নিব, এ বাহু আর এ বাহুর অন্তর্ভুক্ত কোণ। আর এখানে যেহেতু বলছে এসি ইন্টু সি, তাহলে এসির উপর সি মানে হচ্ছে আসলে বিসি এর লম্ব বিক্ষেপ। এই সি যেটা আছে এটা কিন্তু বিসি এর লম্ব বিক্ষেপ, তাহলে এটা আর এটার অন্তর্ভুক্ত কোণ, এটা আমরা নিচ্ছি। অনেকভাবে এটা ব্যাখ্যা দেওয়া যায়, আমরা এইভাবে শিখবো। যেহেতু বলছে যে বিসি ইন্টু সিডি, এই বিসি ইন্টু সিডি, সিডি হচ্ছে এবিসি এর লম্ব বিক্ষেপ, তাহলে ওদের দুজনের অন্তর্ভুক্ত কোণ হচ্ছে এটা, এটাকে আমরা সূক্ষ্মকোণ নেব। তাহলে এই ত্রিভুজ এবিসি এ যদি বলি যে এ সি বি সূক্ষ্মকোণ, এটা যদি সূক্ষ্মকোণ হয় তাহলে লেখা যায় যে ওর বিপরীত বাহু হচ্ছে এবি, তাহলে এবি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে অন্য দুই বাহুর উপঙ্কিত বর্গক্ষেত্র, অর্থাৎ এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার মাইনাস 2। এই দুই বাহু যে কোনো একটা হচ্ছে বিসি, এবং বিসি এর উপর এই যে এসি, এসি এর লম্ব বিক্ষেপ হচ্ছে সিডি, বিসি ইন্টু সিডি। এ আমাদের এই লাইনটা চলে আসছে। এবার আমরা যদি এটা নিয়ে কাজ করি, এটা নিয়ে যদি কাজ করি, 2 নাম্বার নিয়ে কাজ করি, তোমরা অবশ্যই নিচে নিচে করবো, আমি বোঝানোর জন্য এটা করতেছি। এটাকে যদি সূক্ষ্মকোণ আমরা ধরছি, তাহলে ওর বিপরীত বাহু হচ্ছে এবি, তাহলে লিখবো যে এবি স্কোয়ার, আমি এটা আগে লিখি, ত্রিভুজ এবিসি এ কোণ এসিবি সূক্ষ্মকোণ। তাহলে সূক্ষ্মকোণ যদি হয় তাহলে লিখতে পারি, সুতরাং যে ওর বিপরীত বাহু হচ্ছে এবি, এবি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে অন্য দুই বাহুর উপঙ্কিত বর্গক্ষেত্র, অর্থাৎ বিসি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার
বিসি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার, অথবা এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার লেখা যায়, সমস্যা নাই, এটা ফ্যাক্ট একই জিনিসই, জাস্ট লিখতে পারি এস স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার, এবং ওই দুই বাহুর যে কোনো একটা, এবার এই ক্ষেত্রে আমরা এসি নিব যেহেতু এটা মিলাতে হবে, এখানে এসি মাইনাস টু এসি, এবং এসি এর উপর এই বিসি বাহুর লম্ব বিক্ষেপ কিন্তু এটা, এই যে এসি এর উপরে, এসি এর উপরে যে বিসি বাহুটা ওর লম্ব বিক্ষেপ লম্ব আঁকছে, এই অংশটা হচ্ছে ওর লম্ব ইন্টু সি। তাহলে এটা সমীকরণ 1, এটা সমীকরণ 2, সমীকরণ 1 আর এটা হচ্ছে সমীকরণ 2। সমীকরণ 1 থেকে সমীকরণ 2 বাদ দিব, সমীকরণ 1 থেকে সমীকরণ 2 বিয়োগ করব। তো বিয়োগ করলে কি পাই একটু দেখো, আমি সমীকরণগুলো লিখতেছি। এ বি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে এস স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার মাইনাস টু বিসি ইন্টু সিডি, আবার এখানে হচ্ছে এ বি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে এস স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার মাইনাস টু এসি ইন্টু হচ্ছে সিই। তাহলে আমি যদি বিয়োগ করি, তাহলে বিয়োগ করলে সাইন চেঞ্জ হয়ে যায়, এটা মাইনাস হয়ে যাবে, এটা মাইনাস হয়ে যাবে, এটা মাইনাস হয়ে যাবে, মাইনাস মাইনাস এটা প্লাস হয়ে যাবে। তাহলে এখান থেকে এবিএসবি কাটা যাচ্ছে, তাহলে কি কি কাটা যাচ্ছে দেখো, এখান থেকে এবি এবি কাটা, তাহলে এখানে 0, এসি এসি কাটা 0, বিসি বিসি কাটা, এখানেও 0, আর শুধু এটা থাকে, প্লাস টু এসি ইন্টু সি আর মাইনাস টু বিসি ইন্টু সিডি। এই মাইনাস টু বিসি ইন্টু সিডিকে সমাধান এই পাশে আনলে যেটা আসে, এখানে আসে, এটাকে যদি পাশে নিয়ে আসি, টু বিসি ইন্টু সিডি ইকুয়াল টু হচ্ছে টু এসি ইন্টু সি। টু টু যদি কাটা যায় তা আমি লিখতে পারি, সুতরাং বিসি ইন্টু সিডি ইকুয়াল টু হচ্ছে এসি ইন্টু সি। প্রমাণিত, আমাদেরকে যেটা প্রুফ করতে হচ্ছে না, প্রুফ করে ফেলছে, প্রমাণিত।